নরসিংদীতে মহল্লাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রকৃত মুসলমান হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে হলে দ্বীনের পথে চলতে হবে, ইসলামের আদর্শকে অনুসরণ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী শহরের পুরাতন জজকোর্ট এলাকার মহল্লাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী। আপনার ইমানটাকে ঠিক করে, কি করলে ইমানের মধ্যে থাকা যায়, কি করলে মুসলমান হওয়া যায়, আর কি করলে মুসলমানিত্ব চলে যায়, কে কে পারবে? একটা মুসলমান যদি এটা না জানে তাহলে সে কেমনে ইমানের উপরে থাকবে বলেন? বলতেছে আরে একটু আগে না বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। আমি যেহেতু এটা স্বীকার করছি তাহলে আমি মুসলমান। তিনি আরও বলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সঠিক দিক নির্দেশনা জানাতে বড় বড় আলেম ওলামাদের নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে। ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনা কর্মকর্তা আবুল বাশেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী ল কলেজের অধ্যক্ষ শাহ আব্দুল্লাহেল ওয়ালি প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ভিত্তিক আলোচনা করেন মাধবদীর বিরামপুর বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি নুরুল ইসলাম রাহমানী। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা একেএম ইয়াহিয়া, মাওলানা হাফেজ রাকিবুল ইসলাম, মুফতি আজিজুল হক, মাওলানা নুরুল্লাহ সিরাজি, মুফতি আতিকুল্লাহ বিন ইউনুস। ওয়াজ মাহফিল শেষে মহল্লাবাসীসহ ও সমগ্র মুসলিম জাতির শান্তি ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাহফিলে আগত অতিথিসহ সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم. এত বড় নিয়ামত, এত বড় রহম, এত বড় করম, এত বড় দয়া আমাদেরকে করলেন। জন্মের আগে নিশ্চয়ই আমি আর আপনি আল্লাহর কোনো ঘুষ টুস দিয়েছিলাম তো ঘুষ ছাড়া আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে বিভিন্ন যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা যাবে ফি নারি জাহান্নামা খালিদিনা, আর আপনার জন্য হচ্ছে জান্নাত। তাহলে এত বড় নিয়ামত আমি আর আপনি পাইলাম ঘুষ ছাড়া। মাগনা গরুর দাঁত নাই, ঘুষ ছাড়া পাইছি দিকেই এটার কোনো কদর নেই। মাগনা গরুর দাঁত নেই। আমি জিজ্ঞেস করলাম কত বড় নিয়ামত, এটা তো স্বীকার করছি আসমান এবং জমিনের উপরে যা আছে সবচেয়ে ভারী এটা, নাকি এর চেয়ে ভারী মেম্বার নাই? তো মেম্বার হওয়ার জন্য যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ, আল্লাহর কথা, এই ইসলাম ইমান সব নষ্ট করে মেম্বার হয়। এমপি হইতে তো কতই নাই, যদি 10টা মারার করুন লাগে। খানাপিনা শেষ করবে, রাতের বেলা ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা ঘরের দরজাটা বন্ধ করিও। ঘরের দরজা বন্ধ করবা বিসমিল্লাহ দ্বারা, ঘরের দরজা খুলবা বিসমিল্লাহ দ্বারা। রাতের বেলা যখন তোমরা ঘুমাতে যাবা তখন তোমরা বিসমিল্লাহ দ্বারা বাতিটা অফ করবা, যখন তোমরা বাতিটা অন করবা বিসমিল্লাহ দ্বারা বাতিটা অন করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী তিনি আরো ইরশাদ করতেছেন, রাতের বেলা যখন তোমরা খাবার রান্না করবে, মা বোনদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছেন, খাবারের যে পাতিল, এই পাতিলগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। রাতের বেলা ঢেকে রাখার কারণটা কি? আল্লাহ নবী বলতেছেন,
বছরের যে কোনো একটা রাত্রিতে, রাতের বেলা আল্লাহ পাকের গজব দুনিয়ার জমিনে অবতরণ হয়। এবং এই গজবটা অবতরণ হয় কোথায়? পাতিলের ভিতরে। সেই পাতিলটা যদি ঢাকনা দ্বারা ঢাকা থাকে, মুখটা যদি ঢাকা থাকে, তখন কিন্তু সেই গজবটা পাতিলের ভিতরে ঢুকতে পারে না। এই খাবারটা যদি খোলা থাকে, ঢাকনা দ্বারা যদি এই খাবারের পাতিল যদি খোলা থাকে, আর সারা রাত্র যদি এই অবস্থায় সময়টা অতিবাহিত হয়, আল্লাহর গজব যদি ঘটনা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।